কেন আমরা নাম শুনি তা আমরা পরিষ্কারভাবে জানতে পারবো এই ভাগবতের এই লীলা উপাখ্যানে। সেই উপাখ্যানটার নাম ভাগবতের ষষ্ঠ স্কন্ধের প্রথম অধ্যায় অজামিল উপাখ্যান। ভাগবতে সুখদেব গোস্বামী বললেন, কান্নকুব্জে দ্বিজ কশ্চিৎ দাসী পতিরজামিল নামনা নষ্ট সদাচার দাস্যা সংসর্গ দূষিত। সুখদেব গোস্বামী বললেন, নাম যে কত জরুরি আমাদের জন্য তার প্রকৃষ্ট উদাহরণ তুমি এই লীলাতেই বুঝতে পারবে। পরীক্ষিত অজামিল নামে একজন ব্রাহ্মণ বাস করতেন কান্নকুব্জ দেশে। দেশটার নাম হচ্ছে কান্নকুব্জ। সেখানে একজন ব্রাহ্মণ বাস করতেন, তার নাম হলো অজামিল। তিনি ছিলেন খুব নীতিবান, তিনি ছিলেন খুব সত্যবাদী, তিনি ছিলেন খুব ন্যায়পরায়ণ, তিনি ছিলেন খুব পরোপকারী এবং তিনি ছিলেন পিতৃমাতৃভক্ত। একদিন অজামিলের পিতা অজামিলকে ডেকে বলছেন, বাবা পুজো করব কিন্তু ফুল নাই এবং ভালো ফলও নাই, তুমি কি এই যে সামনে একটা বন আছে, এই বন থেকে ফুল ফল তুলসী পাতা এনে দিতে পারবে? অজামিল বলছে, হ্যাঁ বাবা আমি পারবো। অজামিল চলে গেলেন সেই বনে। সেই বন থেকে ফুল ফল তুলসী পাতা চয়ন করে বাড়িতে ফিরে আসবেন, বাবাকে দেবেন, বাবা পুজো করবেন। কিন্তু পথিমধ্যে অজামিল দেখতে পেলেন একজন দুশ্চরিত্রা দাসী মদিরা পানে উন্মত্ত হয়ে অজামিলের দিকে তাকিয়েছে। অজামিল সেই দুশ্চরিত্রা নারীকে দেখে মুগ্ধ হয়ে গেল। তিনি যে ফুল ফল নিয়ে বাবাকে দেবেন পুজোর জন্য, সব তিনি ভুলে গেছেন। সেই দুশ্চরিত্রা নারীর প্রতি আকৃষ্ট হয়ে তাকে বিবাহ করলেন। অথচ বাড়িতে যে তার ধর্মপত্নী আছে এ কথাও তার মনে নাই। সেই বনে গৃহ তৈরি করে সেই দুশ্চরিত্রা নারীর সঙ্গে বাস করে 10টি পুত্র সন্তান জন্ম হলো। অজামিল সদাচার ভ্রষ্ট। কেন? কুসংসর্গে একটা মানুষের যত ভালো কিছু থাকে সব নষ্ট হয়ে যায়। সে এখন চুরি করে, সে এখন পাশা খেলা খেলে, সে এখন মানুষকে ঠকিয়ে অর্থ উপার্জন করে তার পোষ্যবর্গকে পোষণ করেন। এই যে কুৎসিত জীবিকা, ভাগবত বললেন সাবধান, জীবিকার উপরেই কিন্তু সংসার চলে। সবাই অর্থ উপার্জন করে, অর্থ সংরক্ষণ করে, কিন্তু সেই উপার্জন যদি
অসৎ উপায়ে হয়, সেই উপার্জন যদি অবৈধ পথে হয়, তাহলে তার পরিণাম ভালো থাকে না। এভাবে 88 বছর